আসসালামু আলাইকুম। গতকালকে সাপোর্ট থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত ছিল খুবই চমৎকার। আমরা একটা শেয়ারে এন্ট্রি নিয়েছিলাম এবং এন্ট্রি নেওয়ার পরপরই শেয়ারটাতে আমরা একটা নেগেটিভ মুভমেন্টের কবলে পড়ি। আমরা সাপোর্টে এন্ট্রি নিয়েছিলাম গত ১ জুলাই এই ক্যান্ডেল দিয়ে। এই বড় রেড ক্যান্ডেল দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। আমাদের প্রত্যাশা ছিল যে একটা ভালো সুন্দর একটা ক্যান্ডেল হয়েছে, একটা ভালো ভলিউম নিয়ে। যদিও এই ক্যান্ডেলের এগেইনস্টে এই ভলিউম যথেষ্ট না। এই ক্যান্ডেলের এই ভলিউমের এগেনস্টে ক্যান্ডেলটা আরও বড় হওয়া উচিত ছিল। আমরা আশা করছিলাম যে পরের ক্যান্ডেলটা দিয়ে এটা পুষিয়ে নিবে। আমরা এখানে এন্ট্রি দিই মোটামুটি ৫২ টাকা ৫০ পয়সা এরকম রেটে আমাদের শেয়ারটাতে এন্ট্রি ছিল। একদম আমাদেরকে গোটা এই ছোট্ট ক্যান্ডেলটাকে এনগাল্প করে নেয়। ভীষণ ভয়ঙ্কর একটা এনগাল্প ছিল। ছোট্ট একটা ক্যান্ডেলকে বিশাল বড় ক্যান্ডেল দিয়ে এনগাল্প করা একটা খুব খারাপ সাইন। এটাকে আমরা বিগ শ্যাডো নামে ডাকি। এনগাল্প ক্যান্ডেলের অনেকগুলো উপনাম আছে, তো এটা হচ্ছে বিগ শ্যাডো ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা সিগন্যাল দেয় যে এখানে খুব ব্যাপকভাবে বিয়ারিশ একটা মুভমেন্ট শুরু হতে যাচ্ছে। তো আমাদের তো এই দিনে কিচ্ছু করার নাই। তাকায় তাকায় দেখলাম, গ্রুপে বললাম যে আমি কাঙ্ক্ষিত মুভ হয়নি, এই ধরনের মুভমেন্ট আমি আশাই করিনি। পরের দিনকে আমরা জাস্ট দাঁত চেপে অপেক্ষা করছিলাম যে কি হয় দেখি। আমি ভয়ে ভয়ে ছিলাম যে পরপর ৩-৪টা না লাল ক্যান্ডেল তৈরি হয়ে যায়। আমি একটা পজিটিভ ক্যান্ডেলের অপেক্ষায় ছিলাম, একটা পজিটিভ ক্যান্ডেল আমাদের একটা বের হয়ে যাওয়ার সুযোগ দিক। আমাদেরকে গত দিনকে সেই ক্যান্ডেল সুযোগ দিয়েছিল এবং আমি সেই সুযোগ নিতে একটুও দেরি করি নাই। আমি ৫১ টাকায় ৫০ টাকা ৯০ পয়সা এরকম জায়গাতে সর্বশেষ ওয়ার্নিং দিয়ে যে আপনারা বের হয়ে যান, এখান থেকে আর থাকার কোনো যৌক্তিক কারণ নাই। আমরা এই শেয়ার থেকে সর্বশেষ একদম ১টার দিকে আমরা ঘোষণা দিয়ে দিই যে এই শেয়ার থেকে আমাদের গ্রুপ হিসাবে দায়িত্ব শেষ। আপনারা যারা স্টপ লস নিতে এখনো পারেননি তারা নিয়ে বের হয়ে যান এই শেয়ারটা থেকে। 2% লস মোটেও খুব এমন বড় কোনো লস না। এই লস রিকভারি করা যায়, কিন্তু যদি এই শেয়ার নিচের দিকে নেমে যায় আগামী দিন, যদি আমাদের এই সবুজ ক্যান্ডেলের সাপোর্টের নিচে গোড়ার নিচে যদি প্রাইস নিচের দিকে নেমে যায়, তাহলে পরে পরবর্তীতে প্রাইস গিয়ে দাঁড়াবে ৪৪ টাকার কাছাকাছি এরকম জায়গায়। আমাদের কেনা মোটামুটি ৫২ টাকা ৫০ পয়সায়। লস হয় আমাদের এখান থেকে প্রায় ১৫-১৬% লস। এত বড় লস কভার করা খুব কঠিন। কেমন? তো আমরা এই সেটা থেকে গতদিনকে বের হয়ে গেছি। কেন বের হলাম? প্রশ্ন আসতে পারে, কেন বের হলেন? আমাদের এখানে একটা ছোট্ট সাপোর্ট এবং সাপ্লাই এবং ডিমান্ড তৈরি হয়ে গেছিল ৫-৭টা ক্যান্ডেল মিলে। এই ক্যান্ডেলটা সে ব্রেকআউট করতে পারেনি, গত দিনের ক্যান্ডেল মানে সবুজ ক্যান্ডেলটা। তারপরে এখানে একটা এনগালফ ক্যান্ডেল তৈরি হয়ে গেছিল ২টা ক্যান্ডেল মিলে। এই এনগালফ ক্যান্ডেলের ভলিউম সন্তোষজনক ছিল না, আরও বেশি ভলিউম দরকার ছিল। আমাদের এইখানে একটা রেজিস্ট্যান্স তৈরি হয়ে গিয়েছে। এই রেজিস্ট্যান্সটা মাথার উপরে শক্ত অবস্থানে দাঁড়ায় আছে। আমার যেটা সাপোর্ট হিসেবে কাজ করছিল এই জায়গাতে, যে সাপোর্টটাকে দেখে আমরা শেয়ারটা এন্ট্রি নিয়েছিলাম, সেই সাপোর্ট এখন রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে। মুভিং অ্যাভারেজগুলো আমাকে এখন বাধা দিচ্ছে। সব কিছু মিলাই আমার কাছে এটা একটা ভয়ঙ্কর বিয়ারিশ সেট আপ মনে হচ্ছিল। আমরা এই সেটা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এখন পর্যন্ত সিদ্ধান্ত সঠিক বলেই প্রমাণিত হচ্ছে। আগামী দিনকে যদি সাপোর্ট প্রাইস ধরে রাখতে না পারে, ৪৮ টাকা ৫০ পয়সার নিচে যদি সাপোর্টের দাম নেমে যায়, তাহলে পরে সাপোর্টের পরবর্তী গন্তব্য ৪৪ টাকা এবং পরবর্তীতে আরও নিচের দিকে নামবে কিনা কে জানে, আল্লাহ মালুম। তো সতর্ক হওয়া ভালো। স্টপ লস হচ্ছে আমার এক্সিট পয়েন্ট, স্টপ লস হচ্ছে আমার ফায়ার এক্সিট ডোর। আমি সেই ডোরটাকে যদি ব্যবহার করতে না পারি, আমি যদি আমার স্টপ লসকে থামাতে না পারি, তাহলে আমি এই সাপোর্টের গোলাম হয়ে যাব। আমি তখন সাপোর্টের দিকে তাকায় থাকবো যে সাপোর্ট কি বলছে, সাপোর্টের মালিক কি বলছে, বা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। আমি তা হতে যাব কেন? আমি এখান থেকে বের হয়ে যাব। 2%, 3% লস, 4%, 5% লসও কভার করে নিয়ে যায়, কিন্তু 15% থেকে 20%-এর লস কভার করা এত সহজ না। ওকে, আমরা আজকে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব, যে শেয়ারগুলো আগামী কয়েকদিনের জন্য বেশ ভালো ফলাফল আমাদেরকে দিতে পারে ইনশাআল্লাহ। মিউচুয়াল ফান্ডগুলো খুব ভালো করছে। আমি কিছু মিউচুয়াল ফান্ড নিয়েও কথা বলবো। তো চলেন শুরু করি। প্রথমে আমরা অ্যাপেক্স স্পিন নিয়ে কথা বলি। অ্যাপেক্স স্পিনিং নিয়ে গতকালকে কি তার আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করছিলাম, সম্ভবত গতকালকে হবে, যে শেয়ারটা সামনে খুব ভালো হতে যাচ্ছে, সম্ভাবনাময় একটা শেয়ার হতে যাচ্ছে। শেয়ারটা কিন্তু আমরা হোল্ড করছি। অ্যাপেক্স স্পিনিং এবং অ্যাপেক্স ফুড দুইটাই আমরা হোল্ড করছি। অ্যাপেক্স গ্রুপের একটা মুভমেন্ট আমরা মার্কেটে দেখতে পাচ্ছি। আশা করি অ্যাপেক্স স্পিনিং এবং অ্যাপেক্স ফুডের যে মুভমেন্ট শুরু হয়েছে এটা থামবে না। আমাদের একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ৩৭২ টাকার উপরে প্রাইস উঠে গিয়েছে, রিটেস্ট করেছে। একটা পজিটিভ ক্যান্ডিডেট অপেক্ষা করছিলাম সারাদিন। এই শেয়ারটা ৩৯০ টাকা ৯৫ টাকা রেটেই চলছিল। শেষের আধা ঘন্টা খুব ভালো ভলিউম নিয়ে ৪১০ টাকা এরকম রেটেও ট্রেড হয়েছে। ক্লোজিং হয়েছে শেয়ারটা এসে ৩৯৫ টাকায়। আশা করছি আগামী দিনকে আমরা এই শেয়ারটা থেকে সার্কিট পাবো।
আল্লাহ মালুম। এবং এই শেয়ারটা যদি সার্কিট দেয় তাহলে পরে সেকেন্ড র্যালি সে শুরু করবে। আগামী দিনকে খুব ইম্পর্টেন্ট একটা দিন হচ্ছে। প্রায় 8 লাখ ভলিউম লেনদেন হয়েছে, শেয়ারটা পাবলিকের কাছে আছে মাত্র 30 লাখ কি 31 লাখ শেয়ার। দেখা যাক, আল্লাহ ভরসা শেয়ারটা আমাদেরকে কোথায় নিয়ে যায়। এর পাশাপাশি চলেন অ্যাপেক্স ফুড নিয়ে একটু কথা বলি। এটাও আমাদের কাছে আছে অ্যাপেক্স ফুড, 285 টাকা। এটা হচ্ছে অ্যাপেক্স ফুডের একটা রেজিস্ট্যান্স লেভেল। 285 টাকা যদি অ্যাপেক্স ফুড পার করতে পারে তাহলে পরে অ্যাপেক্স ফুডের সামনে অনেকখানি ফাঁকা জায়গা তৈরি হয়, এটাকে থামানো তখন কঠিন হবে। তো 285 টাকা এমনকি অ্যাপেক্স ফুড এখনও কেনা যায়। একটা ভালো মুভমেন্ট দিয়েছে, মুভমেন্ট দেওয়ার পরে সে একটা কারেকশানে আসছে, কারেকশানে আমার ভলিউম নাই, যে কোনো সময় সে একটা শার্প মুভ দিতে পারে। যেহেতু লো পেড আপে শেয়ার, মুভমেন্ট দিলে পারে ধরতে গেলে প্রায় দাম অনেক বেড়ে যাবে। যারা নিতে চান তারা কিছু পজিশন নিতে পারেন 285-এর নিচে, 285 পার করলে পরে পজিশন অ্যাড করতে পারেন। এটা একটা সম্ভাবনাময় শেয়ার সামনে হতে যাচ্ছে। যদি নিতে চান নিবেন কিনা, কতটুকু নিবেন, স্টপ লস কোথায় রাখবেন, কোথায় প্রফিট টেক করবেন, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে শেয়ারটাতে এন্ট্রি কৌশল খুঁজবেন আপনারা, আশা করি। আমরা এবার যাব হচ্ছে সরকারি শেয়ার বিএসসিতে। বাংলাদেশ শিপিং কর্পোরেশন একটা চমৎকার ট্রেন্ড লাইন সে ব্রেকআউট করে আছে। ব্রেকআউট করার পরে সে একটা ছোট্ট কারেকশানে আসছে, খুব স্বাভাবিক। মার্কেটটাও খুব একটা পজিটিভ ছিল না আজকে। ভালো মানে ছোট কম ভলিউম নিয়ে আজকে সে একটা রিটেস্ট কমপ্লিট করেছে। আশা করছি 125 টাকা, এবং 125 টাকার পরে আমাদের নেক্সট টার্গেট হবে শেয়ারটাতে 143 টাকা। একটা সম্ভাবনাময় শেয়ার থাকলো বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। ফান্ডামেন্টাল শেয়ার, ডিভিডেন্ড দেয় প্রতি বছরই। যারা একটু নিরাপদ থাকতে চান এই ডিভিডেন্ড মৌসুমে, তাদের জন্য এটা একটা গুড চয়েস হতে পারে। ইএইচএল, ইএইচএল একটা মিড পেটআপের শেয়ার, খুব বেশি শেয়ার নাই এটার। এটা একটা ডায়াগোনাল এটা একটা বাইল্যাটারাল প্যাটার্ন ব্রেকআউট করে আছে এবং ব্রেকআউট রিটেস্ট করে আছে। সাপ্তাহিক চার্টে খুব চমৎকার বোঝা যাচ্ছে একটা ট্রায়াঙ্গেল। নিশ্চয়ই বুঝতে পারছেন ট্রায়াঙ্গেলটা। ব্রেকআউট রিটেস্ট করেছে, এই রিটেস্টের নিচে জাস্ট স্টপ লস সেট করে দিয়ে আমাদের প্রফিট টার্গেট আপাতত 111 টাকা। এটা আমরা আশা করছি পরবর্তীতে পর্যায়ে প্রফিট বাড়ানো যায়। 1:2.5 রিস্ক রিওয়ার্ড রেশিও হয় এখানে যদি এন্ট্রি নিতে চান। কোথায় এন্ট্রি নেবেন বা কোন পজিশনে এন্ট্রি হবে সেটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন। সম্ভাবনাময় একটা শেয়ার ইএইচএল। ইউনিক হোটেল, ইউনিক হোটেল একটা চমৎকার সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া ব্রেক করে আছে। আমরা যদি ডেইলি চার্টে যাই তাহলে পরে আমাদের কাছে এটা স্পষ্ট হবে। ইউনিক হোটেল মারুবুজু ক্যান্ডেল নিয়ে বিশাল ভলিউম নিয়ে আমাদের এই লেভেলটা 44.50 টাকা এই লেভেলটা ব্রেকআউট করেছে, রিটেস্ট করতে আসছে। আমরা আগামী দিনকে একটা পজিটিভ ক্যান্ডেল আশা করছি, এবং আগামী দিনকে পজিটিভ ক্যান্ডেল হলে পারে সেটা একটা বড় সড়ো ক্যান্ডেল হবে ইনশাল্লাহ, আশা করছি। তো এইটার উপরের দিকে অনেকখানি জায়গা আছে। কোথায় নেবেন এই শেয়ারটা সেটা বিবেচনা করে দেখতে পারেন। সম্ভাবনাময় একটা শেয়ার। আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের কাছে শেয়ারের চয়েসগুলো দেওয়া, বাছাই করে নেবেন আপনি। অনেকেই বলেন যে যেটা অনেকে এটাকে ভালোভাবে নেন না, কিন্তু আমার উদ্দেশ্য অন্য কিছু নয়। আমার উদ্দেশ্য আপনাকে হেল্প করা। এই বাছাই করার সক্ষমতা থাকা লাগবে। আমি আপনাকে যে শেয়ারগুলো দিচ্ছি সেই শেয়ারগুলো থেকে কোন শেয়ারটা আপনি সবচেয়ে বেশি পছন্দ করছেন সেই সক্ষমতা আপনাকে অনেকখানি সামনে আগায় রাখবে। যেটা বলছিলাম আর কি, ইউনিক হোটেল যেমন 44 টাকা ব্রেকআউট করে রাখছে একটা মারুবুজু ক্যান্ডেল দিয়ে, সিপাল পারেনি। সিপাল সিপাল খুব ভালো সুন্দর ভলিউম নিয়ে 41 টাকা এই লেভেলে সিপালের খুব শক্ত একটা রেজিস্ট্যান্স আছে। যদি 41 টাকা রেজিস্ট্যান্সে সিপাল পার করতে পারে তাহলে পরে রিটেস্টে নেবেন কিনা সেটা বিবেচনা করে দেখতে পারেন, অথবা আরেকভাবে নিতে পারেন। যদি সে কারেকশানে আসে তাহলে পরে এরকম জায়গায় 38 টাকা এরকম লেভেলে নেওয়া যায়, ছোট্ট একটা স্টপ লস সেট করে দিয়ে সিপাল। ওকে, মুজাফফর হোসেন স্পিনিং মিল, এই শেয়ারটা একটা মজার একটা শেয়ার। 23 টাকা 80 পয়সা বেশ কয়েকবার ধরে ট্রাই করছে পার করার। আমরা এই ক্যান্ডেলটাকে বেল্ট হোল্ড ক্যান্ডেল নামে ডাকি। এই ক্যান্ডেলটা নিউজ লিকের ক্যান্ডেল, ভালো ভলিউম ছিল। যদি এখন মুজাফফর হোসেন এই ক্যান্ডেলের উপরে ক্লোজ করতে পারে 24 টাকা 70 পয়সা, তাহলে পরে এটা খুব দ্রুত একটা মুভমেন্ট আমরা পাবো। আগামী দিন এটার একটা মুভমেন্ট আসতে পারে, শেয়ারটা দিকে একটু খেয়াল রাখবেন। সম্ভাবনাময় একটা শেয়ার হতে পারে মুজাফফর হোসেন স্পিনিং মিল। লোহেলো,
এই শেয়ারটা সম্ভবত একটা কি নেগেটিভ নিউজ ছিল, কিন্তু তারপরেও শেয়ারটা কেন যেন আমার কাছে ভালো লাগছিল। ওকে, আমরা এখনো শেয়ারটা এন্ট্রি নিব না, আমাদেরকে সে সিগন্যাল দিক। আমাদের এই জায়গাটা ডবল বটম তৈরি হয়ে আছে, এখানে ডবল বটমের নেক লাইন, এটা যে নেক লাইন, এটা ব্রেক করলে পরে আমরা নিব কিনা, মানে 74 টাকা পার করতে পারলে আমরা কিনবো কিনা বিবেচনা করব। একটা মানে তৈরি হচ্ছে এই শেয়ারটা খারাপ মার্কেটেও, যদি লোভেলো 68 টাকার নিচে নেমে যায় তাহলে শেয়ারটা শেষ হয়ে যাবে, অনেকখানি নিচে পড়ে যাবে এই শেয়ারটা। তো দেখা যাক সে কি করে, যদি 74 টাকা পার করতে পারে তাহলে পরে আমরা এই শেয়ারটাতে আগ্রহ দেখাবো। ভিডিওতে বলছিলাম যে মিউচুয়াল ফান্ডগুলো ভালো করছে আজকে বেশ কিছুদিন থেকে মিউচুয়াল ফান্ডগুলো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছিলাম, অনেক পড়ে আছে, অনেক মিউচুয়াল ফান্ড 24 টাকা মিউচুয়াল ফান্ড 5 টাকা হয়ে আছে, এরকম মিউচুয়াল ফান্ড অনেকগুলো আছে। মার্কেটে শেয়ারগুলোর দাম বাড়ছে, শেয়ারের দাম বাড়লে পরে মিউচুয়াল ফান্ডগুলো যেহেতু শেয়ার নিয়েই কাজ করে, তাদের অ্যাসেট ভ্যালু বাড়বে, তারাও ভালো ইনকাম করবে, তাদের ইপিএস বাড়বে, তারা ডিভিডেন্ড দিতে পারবে ভালো। সবকিছু মিলায় সামনে মিউচুয়াল ফান্ডগুলোর মুভমেন্ট হয়তো আরো হবে। চলেন একটু আমরা সেক্টরটা দেখি। মিউচুয়াল ফান্ডের আজকে খুব চমৎকার মুভমেন্ট হয়েছে। এই সেক্টরের মাথার উপরে রেজিস্ট্যান্স আছে আমাদের 7 টাকা 40 পয়সা এরকম জায়গায়, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। এখন চলে 6 টাকা 80 পয়সা, মানে সেক্টর আরো প্রায় 0.6 0.8 এরকম বাড়তে পারে। এইটুকু বাড়লে পারে সেক্টরগুলোর অনেক শেয়ারেরই অনেক ভালো পজিশনে চলে যাবে। আমি গত 5 তারিখে ক্যাপ এম আইবিপি, মোট 4টা ইসলামিক মিউচুয়াল ফান্ড আছে ক্যাপ এম আইবিপি, আইএফআইএল মিউচুয়াল ফান্ড, তারপরে এসিএমএল আইবিপি আর এআইবিএল মিউচুয়াল ফান্ড। এআইবিএলটা আজকে হাতছাড়া হয়ে গেছে, কয়েকদিন থেকে শেয়ারটাকে আমি ফলো করছিলাম। তো ক্যাপ এম আইবিপি এই শেয়ারটা আমার কাছে ম্যাচুর হয়েছে আজকে। এই শেয়ারটা গত গত 5 জুলাই এই শেয়ারটা আমি দেখছিলাম যে এই শেয়ারটা মুভমেন্টে আসবে। আমি কিনলাম কিছু শেয়ার 11 টাকা এবং 10 টাকা 40 পয়সায় নামলে পারে আমি আরও এন্ট্রি নিব এবং আমি এটা গ্রুপকে জানাবো। আমি মানসিকভাবে স্থির করে রাখছিলাম, আর নামই নাই নিচে। পরের দিনকে একদম কোনো সুযোগই দেয়নি, আজকেও শেয়ারটা বেড়ে গিয়েছে। যাই হোক, আমাদের এটা টার্গেট আপাতত 14 টাকা, দেখা যাক কি করে। এর পাশাপাশি যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, এআইবিএল মিউচুয়াল ফান্ড, ওটা আজকে সার্কিট ছিল। এসিএমএল আইবিবি এটাও বেশ ভালো পজিশনে ছিল। আইএফআইএল এই মিউচুয়াল ফান্ডটাও ভালো ছিল। আপনারা যদি মিউচুয়াল ফান্ড যারা ট্রেড করেন বা যারা মিউচুয়াল ফান্ড নিয়ে ব্যবসা করতে চান, তারা আপনাদের পছন্দ মতো মিউচুয়াল ফান্ডগুলো বেছে নিতে পারেন। সামনে হয়তো আরও কয়েকদিন আমরা মিউচুয়াল ফান্ডের মুভমেন্ট দেখতে পাবো, বা হয়তো বেশ কিছুদিন দেখতে পাবো মিউচুয়াল ফান্ডের একটা মুভমেন্ট। তো আজকে মোটামুটি এ পর্যন্তই থাকলো ভিডিও। আপনারা জানেন যে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে আমরা শেয়ার বাছাই করে দিই, কোন শেয়ার কিনবেন, কোন শেয়ার বিক্রি করবেন, কোন শেয়ার যদি মুভমেন্ট না হয় কাঙ্ক্ষিত, কোন জায়গায় দিয়ে কোথায় কতটুকু লস নিব আমরা, কতটুকু প্রফিট করবো আমরা, এই বিষয়গুলো ওখানে আমরা দিক নির্দেশনা দিই। অনেকেই আছেন যারা ব্যস্ততার কারণে মার্কেটে ব্যবসা করতে পারেন না, সময় দিতে পারেন না, তাদের জন্য এটা খুব হেল্পফুল একটা জায়গা হবে আশা করি। এর পাশাপাশি আমাদের একটা ট্রেনিং প্রোগ্রাম শুরু হবে এই মাসের 15 তারিখে। যারা ব্যবসাটা শিখে বুঝে জেনে করতে চান, তাদের জন্য এটা একটা ভালো সুযোগ আমি মনে করি। আমরা এখানে বিস্তারিতভাবে টোটাল অ্যানালাইসিসটাকে শিখব, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ক্যান্ডেলগুলো কি বলছে, ভলিউমগুলো কি বলছে, মুভিং অ্যাভারেজগুলো আমাদেরকে কি বলছে, কোথায় স্মার্ট মানি আছে, ইন্ডিকেটরগুলোর যে ব্যবহারগুলো আমরা জানি সেই ব্যবহারগুলোকে আমরা একটু ভিন্নভাবে দেখব। এই বিষয়গুলো আমরা ওখানে বিস্তারিতভাবে দেখব। অনেকগুলো কৌশল শিখবো, শেয়ার কেনার, শেয়ার বিক্রি করার, শেয়ার ধরে রাখার। আশা করি উপকৃত হবেন। ট্রেনিং নেওয়ার পরে যখন কেউ তার সন্তানকে আমাদের কাছে আবার ট্রেনিং নিতে পাঠান, বা তার ওয়াইফকে আমাদের কাছে ট্রেনিং নেওয়ার জন্য উদ্বুদ্ধ করেন, বা তার বন্ধুকে আমাদের ট্রেনিং কোর্সে যোগদান করিয়ে দেন, তখন বেশ ভালো লাগে, মনে হয় যে না কিছু শিখছে মানুষ, কিছু উপকার হচ্ছে। আশা করি আপনি উপকৃত হবেন। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য বোথ হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা ট্রেনিং, আমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করছি, 01921931195। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যারা ট্রেনিং নিতে চান অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে চান, একই নাম্বারে যোগাযোগ করবেন। ভালো থাকবেন।